জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাতুন নাভার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওই জান্নাতি হুরদের সৌন্দর্য এত বেশি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কাওয়াইবা আতরাবা। জান্নাতি হুরেরা তারা সমবয়স্কা হবে। এই জান্নাতি হুররা এত সুন্দর হবে, তাদের স্তনগুলি উঁচু হবে, সুডৌল হবে। জান্নাতীরা ওয়া কাওয়াইবা, জান্নাতি হুরদের স্তনের দিকে তাকাইলে জান্নাতি যুবকেরা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, কাবুন, কাওয়াইবা শব্দটা কাবুন থেকে এসেছে। কাবুন হচ্ছে ওইটা যেটা সমতল ভূমির চাইতে একটু উঁচু হয়, যেমন কাবা শরীফকে কাবা বলা হয়। কারণ হলো বন্ধু, কাবা শরীফটা সমতল ভূমি থেকে উঁচু হওয়ার কারণে আমরা তাকে কাবা বলি। এই জন্য পায়ের গিরাকে আরবিতে কাবুন বলা হয়, কারণ শরীরের অন্য অংশ থেকে অংশটা উঁচু হওয়ার কারণে তাকে কাবুন বলা হয়। যেমন ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। সম্মানিত ভাইরা আমার, কাবুন থেকে এসেছে কাইবাতুন শব্দের বহু বচন হচ্ছে কাওয়াইবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতি হুরদের স্তনগুলা উঁচু হবে, সুদর্শন হবে, দেখতে মন চাইবে। কারণ হলো বন্ধু, আমরা দুনিয়ার জমিনের দিকে একটু লক্ষ্য করি। দুনিয়ার জমিনে যেই সমস্ত সুরসী সুন্দরী রূপসী নারীগুলো আছে, তাদের চেহারা অত্যন্ত সুন্দর, কিন্তু বুকের অংশটুকু যদি লেভেল হয়ে যায়, যদি সমান হয়, তার দিকে যুব সমাজের কোনো আকর্ষণ থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের রুচি অনুধাবন করতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, জান্নাতের যে হুরদের ব্যবস্থা আমি আল্লাহ করে রেখেছি, তাদের বুকের অংশটা উঁচু হবে। সুবহানাল্লাহ।